ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.4-এর 8 নাম্বার থেকে 11 নাম্বার এই চারটা ম্যাথ আমি সমাধান করে দেব। তো প্রথমে আমরা 8 নাম্বার ম্যাথে আসি। তো 8 নাম্বার ম্যাথে দেওয়া আছে কি যে আজমাইন সাহেব তার জমি থেকে বছরে হচ্ছে এই 20 সমস্ত 10-এর 1 কুইন্টাল ধান আমন ধান পায় এবং হচ্ছে 30 সমস্ত 20-এর 1 ভাগ হচ্ছে 1 কুইন্টাল হচ্ছে ইরি এবং 10 সমস্ত 50-এর 1 কুইন্টাল হচ্ছে আউশ ধান পায়। মানে একটা জমি থেকে বছরে 3টা ধান সে উৎপাদন করে। তো তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পায়, মানে টোটাল সে এক বছরে কত কুইন্টাল ধান পায় সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো তার জমি থেকে টোটাল ফসল হয়, মানে 3বারে সে ধান পায়, 3বার 3 ধরনের ধান উৎপাদন করে এবং সেই টোটাল ধানের পরিমাণটা আমাকে বের করতে হবে। তো এখন এইখানে আমরা এই ম্যাথটা কিভাবে করব, যে আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে ধান পেয়েছে, এই যে 3 ধরনের ধান, এই 3টা যে ভগ্নাংশের যা মান আছে সেই মানগুলো যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমি টোটাল ধানের পরিমাণটা পাবো। যে এখানে এই যে প্রথম হচ্ছে এটা হচ্ছে আমন ধান, আর এটা হচ্ছে ইরি ধান, আর এটা হচ্ছে আউশ ধান। এই 3টা আমি যোগ করে দিলাম। যে আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে ধান পেয়েছে, এই 3টার যোগফল। তো এখন এই যোগটা হচ্ছে আমরা এইখানে যেভাবে করা আছে এইভাবে করতে পারি, অথবা এইগুলা যেহেতু মিশ্র ভগ্নাংশ এগুলাকে আমি ভেঙেও করতে পারি। তো দুইভাবে করা যায়। তো এইভাবে এখন দেখেন, তো ওইভাবে তো আপনারা পারবেন, কারণ এইভাবে আপনাদের মিশ্র ভগ্নাংশ কিভাবে ভাঙতে হয় সেটা আপনাদেরকে শেখানো হয়েছে। তো এখন এই যে এইভাবেও আমরা যোগগুলা করতে পারি, যে পূর্ণমান যেগুলো আছে, যেমন এখানে আছে 20, এখানে আছে 30, এখানে আছে 10, এই পূর্ণমান 3টা আমরা আলাদা করে ফেললাম, 20, 30, 10 আলাদা করে যোগ করে ফেললাম। প্লাস হচ্ছে যে ভগ্নাংশ যে অংশটুকু আছে সেগুলো আমি এখন আলাদাভাবে যোগ করব। তো 20, 30 আর 10 যোগ করলে হয় 60, আর বাকি এই যে ভগ্নাংশ আকারে যে মানগুলো আছে এই 10, 20 এবং 50, এটা লসাগু বের করতে হবে। তো লসাগু আমরা কিভাবে বের করতে, সেটাও কিন্তু আগের ম্যাথগুলো দেখছি, যে 10, তারপর হচ্ছে 20, এরপর হচ্ছে কত 50। তো এইখানে এইটারও কিভাবে আমরা লসাগু বের করবো সেটাও কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে, যে এইখানে এইভাবে করে আমরা লসাগু বের করবো, যে এইভাবে করে লসাগু বের করবো। তো এইভাবে করে লসাগু বের করলে সেই মানটা পাবো হচ্ছে 100। তো এটাও লসাগু বের করার একটা নিয়ম। অথবা আমি যে এইভাবে কিন্তু বের করতে পারি, যে এই 10, 20, 30 এই হরগুলা থেকে এমন একটা সংখ্যা আমাকে নিতে হবে যে সংখ্যাকে এই 10, 20 এবং 50 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, বা এগুলা দিয়ে ভাগ করা যাবে, নিঃশেষে ভাগ আর কি, মানে যার কোনো ভাগফল থাকবে না। সেটা মানে এই সংখ্যাগুলোর গুণিতক হবে, এই 10, 20 এবং 50-এর গুণিতক হবে। তো এখন এইখানে দেখেন যে যদি আমরা 50 নিই, 50-এর ভিতর 10 যায়, কিন্তু 20 কিন্তু 20 দিয়ে কিন্তু 50-কে নিঃশেষে বিভাজ্য করা যায় না। এই কারণে এখানে কিন্তু এই বড় সংখ্যা যেটা তার ডাবল যে যদি নেই আমরা, তো সেই ক্ষেত্রে যে 100 যদি নেই, 100-র ভিতরে 10ও যায়, আবার 20ও যায়, 50ও যায়, এই কারণে লসাগু হলো 100। তো 100 যদি লসাগু হয়, এই 10 100-র ভিতরে যায় কয়বার, 10 বার। তার মানে এই 1 গুণ হচ্ছে 10, আবার 20 যায় 5 বার, তার মানে হচ্ছে 1 গুণ 5, আবার 50 যায় 2 বার, এই কারণে 1 গুণ 2। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই 10-কে যদি 1 দিয়ে গুণ করি 10, তারপর আসে 5, তারপরে 2, তো ফাইনালি এই 3টা যদি আমরা যোগ করি পাবো হচ্ছে 17/100। তো এবং দেখেন আমরা প্রথম যেটাকে আমরা ভাঙছি, যে এই 20 সমস্ত 10-এর 1, এটাকে আমরা কিন্তু ভাঙছি যে এইভাবে ভাঙছি, যে 20 সমস্ত আপনার 10-এর 1। তো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশকে এটাকে আমরা কি গুণ করেও কিন্তু এইভাবে করতে পারি, যে এই 20 আর 10 গুণ করব, গুণ করে 1 যোগ করব, তার মানে এখানে পাবো হচ্ছে 201, আর নিচে থাকবে কত 10। এইভাবে কিন্তু মিশ্র ভগ্নাংশটা ভাঙতে পারি। অথবা এটা থেকে আমরা এইভাবেও লিখতে পারি, যে 20 যেহেতু পূর্ণমান, তো 20 তারপর হচ্ছে যোগ আমরা কি লিখতে পারি 1/10, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তার মানে এটা থেকেও তাহলে এটা লেখা যায়, বা এটা থেকেও এটা আমরা লিখতে পারি। তো এখন এখানে খেয়াল করো যে এখানে তোমার 60 সমস্ত 117,
সরি, এখানে 60 প্লাস হচ্ছে 17/10, তার মানে এই মানটার মতো আসছে। তো তার মানে পূর্ণ সংখ্যাটা, এটা থেকে একটা পূর্ণ সংখ্যা আমরা এইভাবে যোগ চিহ্নটা তুলে দিয়ে এভাবে কিন্তু এটাকে লিখতে পারি যে 60 100 সমস্ত 17 এত কুইন্টাল। তার মানে এক বছরে সে এই এত কুইন্টাল ধান সে উৎপাদন করবে এক বছরে। এই আউশ, আমন এবং ইরি ধান মিলে টোটাল এই ধানটা পাবে। তো এরপরে যে ম্যাথটা করব, যে 9 নম্বর ম্যাথ। তো 9 নম্বর ম্যাথ করার জন্য দেখেন 9 নম্বর ম্যাথটা কিভাবে করবো, যে এখানে দেওয়া আছে যে 25 মিটার লম্বা একটি বাঁশ, মানে টোটাল হচ্ছে বাঁশের লম্বা হচ্ছে 25 মিটার লম্বা একটি বাঁশ। বাঁশের এই এত মিটার কালো রং করব, এত মিটার লাল এবং এত মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? ধরেন এই জিনিসটা আমি একটু ড্রয়িং করে দেখাই, যে এই জিনিসটা আপনাদেরকে একটু ড্রয়িং করে দেখাই, যে এখানে ধরেন একটা বাঁশ আমি নিই, এইটা ধরেন একটা বাঁশ, এইটা ধরেন একটা বাঁশ আমি নিলাম। তো এই বাঁশের হচ্ছে এই 5 সমস্ত 25-এর 4, এটা ধরেন এতটুকু, এটা হচ্ছে কালো করলাম এটুকু, দেন এইটুকু হচ্ছে আপনার 7 সমস্ত 4-এর 1, এটা হচ্ছে কালো মানে ব্ল্যাক লিখলাম, আর এটা হচ্ছে লাল মানে রেড, আর এখানে এই অংশটুকু ধরলাম হচ্ছে হলুদ বা ইয়েলো কালার করলাম। এখন তার মানে রং করা বাকি রইল কোনটুকু? এই অংশটুকু। এই যে এই অংশটুকু কিন্তু আমার রং করা বাকি রইল, যে এই অংশটা। তো এখন এই টোটাল বাঁশের যে লম্বা সেটা হচ্ছে 25 মিটার। তো এখন বাকি কতটুকু রইল? তাহলে এই তিনটার যদি যোগফল করি, যে ব্ল্যাক, রেড এবং ইয়েলো, এই তিনটা যদি আমরা যোগ করি, মানে কালো, লাল এবং ইয়েলো, এই তিনটা যোগ করে যদি আমি 25 থেকে মাইনাস করি, তখন কিন্তু আমি যে এই অংশটা পাবো, যে এই অংশটা কতটুকু সেটা আমি পাবো। এখন এই কাজটাই করব, যে বাঁশটির কালো, লাল ও হলুদ রঙের মোট পরিমাণ আমরা যে তিনটা অংশ আমরা কালার করছি সেটা আমরা যোগ করে দিলাম। তো এই যোগটা কিন্তু আমরা আগেরটার মতো করতে পারি, যে পূর্ণ মানগুলো যোগ করে দিলাম, দেন হচ্ছে বাকি যে ভগ্নাংশ আকারে যেগুলো থাকবে সেগুলো যোগ করব। অথবা আমরা এই মিশ্র ভগ্নাংশ, যেহেতু এটাকে আমরা ভেঙে অপ্রকৃত ভগ্নাংশ করব, দেন হচ্ছে আমরা লসাগু করে বের করব বা সরল করব। এখন এই যে এখানে এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে ভেঙে ফেলি, এইভাবেই করছে এখানে, যে 4 আর 10 গুণ করলে 4 10 40, আর যোগ হচ্ছে 3 মানে 43/10। এখানেও এটাকে 5 25-এ 125 যোগ হচ্ছে 4 মানে 129/25, আর 4 7 28 আর 29/4, এভাবে ভাঙছে। দেন হচ্ছে দেখেন এই যে 10 আর হচ্ছে 25 আর হচ্ছে 20, 4, এই যে 4 তিনটা সংখ্যা, এই তিনটা লসাগু সেটা আমাকে বের করতে হবে। তো লসাগু বরাবরের মতো এমন একটা সংখ্যা যাকে হচ্ছে আমরা এই তিনটা সংখ্যা দিয়েই ভাগ করতে পারবো নিঃশেষে, বা এই এমন একটা সংখ্যা হবে যা এই তিনটা সংখ্যার মানে এই তিনটা সংখ্যা দিয়ে গুণ করলে আমরা এই সংখ্যাটা পূর্ণভাবে পাবো। যেমন ধরেন এই যে 100 এমন একটা সংখ্যা, এটা যদি হয় তাহলে দেখেন 4 ও 100-এর ভিতরে যায়, 25ও যায়, 10ও যায়। তো এইভাবেও আমরা করতে পারি এটা। তো এই ম্যাথগুলো আসলে তোমাদের কয়েকটা প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। অথবা আমরা যেইভাবে যদি 10 তারপরে হচ্ছে 25 তারপর হচ্ছে 4 এইভাবে লিখে যদি আমরা এই যে এরকম করে করি তাহলে কিন্তু 100-ই আসবে। তো দেখি একটু একটা, যে 2 দিয়ে ভাগ করি যে 10-কে, এটা হবে 5, আর 25-এর ভিতরে যায় না, 25ই থাকবে। তারপরে হচ্ছে 4-এর ভিতরে যায় হচ্ছে 2 যায় 2 বার, তার মানে এখানে আমি 2 লিখলাম। তো এখন এইটার ভিতরে এখন দেখেন এইটা 25, এটা 5, এখানে আমরা তাহলে 5 লিখবো, কারণ 2 তো একটা জোড় সংখ্যা, তো এই কারণে 2 আমি আর লিখতে পারবো না। 3 এগুলোর ভিতরে যায় না, তো 5 5-এর ভিতরে যায় একবার, 25-এর ভিতরে যায় 5 বার, আর 2-এর ভিতরে যায় না, তার মানে এটাই থাকবে। তো এখন এরপরে কিন্তু আর করা যায় না, তার মানে 5 দুগুণী 10, 5 10-কে 50, 50 দুগুণী 100, দেখেন লসাগু করলে কিন্তু 100-ই আসবে। তো 100 লিখলাম, দেন হচ্ছে 10 100-এর ভিতরে যায় 10 বার, তার মানে 43 গুণ 10, আবার 25 100-এর ভিতরে যায় 4 বার, তার মানে 129 গুণ 4, আবার 4 100-এর ভিতরে যায় হচ্ছে 25 বার, তার মানে 29 গুণ 25। তো এটা ক্যালকুলেশন করলে যে এই দুইটা গুণ করে বসাবো, এই দুইটা গুণ করে বসাবো, এই দুইটা গুণ করে বসাবো, দেন হচ্ছে যোগ করবো 1671 বাই হচ্ছে 100 মিটার। এটা পেলাম হচ্ছে আমরা এই ব্ল্যাক মানে কালো, লাল এবং হলুদ মিলে তিনটা কালারের মিলে আমি পেলাম এই অংশ।
তো বাসটির তাহলে রং করা বাকি অংশের পরিমাণ হবে কত? আমার টোটাল যে বাসের যে মোট লম্বা মানে মোট বাসের যে পরিমাণ সেটা ছিল কি 25। তো 25 থেকে আমরা এই যে তিনটা কালার মিলে যে পরিমাণ যে লম্বা সেটা আমি বাদ দিয়ে দিলাম। তার মানে 25 থেকে এটা মাইনাস করব। তো 25 থেকে যদি এটা মাইনাস করি তো এই 25-এর নিচে কিছু নাই, তার মানে এটা নিচে ধরতে হবে কি মনে মনে 1 ধরতে হবে। এটা কিন্তু আমরা লিখবো না, বোঝার সুবিধার্থে লিখলাম, এটা মনে মনে আমরা ধরবো 1। তার মানে লসাগু হবে 100। তো 100-র ভিতরে 1 যায় 100 বার, তার মানে 25 গুণ 100 হবে। আর 100-র ভিতরে 100 যায় 1 বার, তো 1 গুণ 1671। তো গুণ করলে ওইটাই হবে, এই কারণে একটা লেখে না এখানে। তো এই 25-কে 100 দিয়ে গুণ করলে 2500, 2500 মানে 1671, 829। তো 829-কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তো দেখেন যে ভাগটা এখানে রাফ হিসেবে দেখানো আছে। তো ভাগ করলে এটা হয় হচ্ছে 829-এর ভিতরে 100 যায় 8 বার, তো 800, 8 100-তে 8 দিয়ে মানে 100 দিয়ে যদি আমরা 8 দিয়ে গুণ করি 800 হয়, দিয়ে মাইনাস করলে 29 থাকে। তার মানে 8 সমস্ত 100/29। এটাই হচ্ছে এই বাঁশের যে বাকি অংশ, মানে রং করা বাকি রইল এই অংশটা। তো এখন এর পরের ম্যাথটা যাব, 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথটা দেখো কি দেওয়া আছে যে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে এত গ্রাম এবং এত গ্রাম স্বর্ণ পেল, তার বাবার নিকট থেকে কত পেলে তার মোট হচ্ছে 400 গ্রাম স্বর্ণ হবে। তো টোটাল আগে হচ্ছে আমাকে যে তার মা এবং ভাইয়ের থেকে যেটা পেলো সেটা যোগ করে নিতে হবে। যে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে স্বর্ণ পেল, এই দুইটা যে ভগ্নাংশ আছে সেটা যোগ করে নিলাম। তো যোগ করার ক্ষেত্রে এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ, এটা বা এটা দুইটাকে আমরা ভেঙে রূপান্তরিত করেও করতে পারি, আবার যে পূর্ণ সংখ্যাগুলো যোগ করে এভাবেও করতে পারি। তো এখানে পূর্ণ সংখ্যা মানে 105 আর 98 যোগ করছে, আর ভগ্নাংশগুলো আলাদাভাবে যোগ করছে। তো সেমভাবে এই 5 আর 10-এর লসাগু করলে পাবো হচ্ছে 10। তো এভাবে করে ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 1 সমস্ত 3-এর 10। তো দেন হচ্ছে এই 1টাকে আবার আলাদা করে ফেলা যায়, তার মানে 203 আর এই 1 যোগ করলে হয় 204, আর এটা হয় এই 3/10 থাকে। তো 204 3/10। তো এটাকে আবার এই প্লাস সিম্বলটা তুলে দিয়ে লেখা যায় 204 সমস্ত 10-এর 3 গ্রাম। তার মানে এখন এই যে এটা হচ্ছে তার মা এবং ভাইয়ের থেকে এই অংশটা পায়, আর তার আর কত গ্রাম হলে 400 গ্রাম হবে। তার মানে 400 থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার যেটা পাবো সেটাই যদি আমরা এটার সাথে যোগ করি তখন কিন্তু 400 গ্রাম হবে। তার মানে তাকে বাবার কাছ থেকে পেতে হবে 400 মাইনাস এই 204 সমস্ত 10-এর 3 অংশ। তার মানে আমি এটা মাইনাস করলে এই যেভাবে করে ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 195 সমস্ত 10-এর 7। তো এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা আগের ম্যাথগুলোকে করছি, তো বারবার এটা দেখানোর প্রয়োজন নাই, আশা করি তোমরা এটা পারবা। তো এরপরে এই চ্যাপ্টারের লাস্ট যে ম্যাথ, এই ম্যাথটা দেখব, যেখানে জাবির অতিক্রান্ত মোট পথের এত অংশ হচ্ছে রিক্সায় যায়, আর এত অংশ যায় সাইকেলে, এত অংশ যায় হেঁটে। মানে রিক্সায়, সাইকেল এবং হেঁটে বিভিন্ন অংশ সে অতিক্রম করে, আর অবশিষ্ট 2 কিলোমিটার পথ। এইখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে, এটা হচ্ছে অবশিষ্ট। তার মানে টোটাল যে তার পথ অতিক্রম করবে তার এই 3টার যোগ করার পরে বাকি যেটুকু থাকবে টোটালটুকুই সে ঘোড়ার গাড়িতে যাবে, আর সেটার পরিমাণ হচ্ছে দেওয়া আছে কত 2 কিলোমিটার। এখানে দেওয়া আছে অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। এখন রিক্সা ও সাইকেলের প্রতি কিলোমিটার পথ যেতে তার 5 মিনিট সময় লাগে। তো এখন এখানে 3টা মান বের করতে হবে। যে এখানে ক নাম্বার হচ্ছে এই যে 3টা ভগ্নাংশ আকারে মান আছে এটাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে বলতো। তো এটা কিন্তু আমরা এই চ্যাপ্টারের যে অনুশীলনী 1.4-এর এই অলরেডি এই ম্যাথটা করছি আমরা, যে ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে কিভাবে সাজাতে হয়। তো এটা সাজানোর জন্য সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। দেন হচ্ছে আমরা এই 3টা হরের মানের লসাগু বের করব। তো এই লসাগুকে আবার এই হর দিয়ে ভাগ করে যে মানটা পাবো সেটা দিয়ে আবার এই টোটাল ভগ্নাংশটাকে গুণ করব। তো এইভাবে করে কিন্তু আমরা আগে এই ম্যাথটা করছি আগের ভিডিওগুলোতে। তো যারা আগের ভিডিওটা দেখো না তাদের প্রতি রিকোয়েস্ট থাকে আগের ভিডিওটা দেখে আসো, তাহলে আর এই ম্যাথটা নতুন করে তোমাদের করে দিতে হবে না বা তোমাদের বুঝতেও সমস্যা হবে না। তো খ নম্বরে যেটা বলছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করতে বলছে। অতিক্রান্ত মোট পথের দূরত্ব। তো মোট পথ কোনটা? মোট পথ বলতে বোঝাবে যে ঘোড়ার গাড়িতে যতটুকু গেল, রিক্সায়, সাইকেলে এবং হেঁটে মোট যে পরিমাণ গেল সেটাই হচ্ছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব। তো এখন আমরা সেটাই বের করব যে খ নম্বরে যে জাবির রিক্সায়, সাইকেল এবং হেঁটে অতিক্রম করে
এই 3টা ভগ্নাংশ যোগ করে দিলাম, যোগ করে আমরা পেলাম 9-এর 1 অংশ। এখন জাবিদ ঘোড়ার গাড়িতে যায় কিন্তু বাকি অংশ বলতে 2 কিলোমিটার। তো এখন যদি আমরা টোটাল পথটাকে 1 ধরি, এই ম্যাথগুলো করার ক্ষেত্রে টোটাল পথ বা টোটাল অংশটাকে 1 ধরা হয়, মানে 1 মানে টোটাল। তো এই জাবিদ ঘোড়ার গাড়িতে যায়, তাহলে টোটাল 1 থেকে যদি আমরা এই রিক্সায় সাইকেলে হেঁটে যেটা যায় সেটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু সে ঘোড়ার গাড়ির যে অংশ সেটা বেরোয় যাবে। তো সেটা বেরোলো হচ্ছে 10/1, এই অংশটা যাবে সে ঘোড়ার গাড়িতে। আর এখানে ম্যাথের ভিতরে কিন্তু তোমাদের দেওয়া আছে যে ঘোড়ার গাড়িতে দেয় অবশিষ্ট 2 কিলোমিটার, তার মানে এই 10-এর 1 অংশ মানেই হচ্ছে 2 কিলোমিটার। এই কারণে সুতরাং সম্পূর্ণ দূরত্বের 10/1 অংশ ইকুয়াল হচ্ছে 2 কিলোমিটার। এটা কিন্তু ম্যাথের ভিতরে দেওয়া আছে। তো 10-এর 1 অংশ ইকুয়াল যদি 2 কিলোমিটার হয়, তাহলে 1 অংশ ইকুয়াল হবে এই মানটাকে এই 1/10 দিয়ে ভাগ করব। তো এখন এই জিনিসটা খেয়াল করো যে এইভাবে লিখতে পারি, 2 ভাগ হচ্ছে 10-এর 1 অংশ। তো এখন এটা এইভাবে লিখে এখন যদি আমরা পরবর্তীতে যদি গুণ করি 2-এর সাথে, তো গুণ করলে কি হয়, হরের মানটা চলে যায় উপরে, মানে 10 যাবে উপরে আর লবের মানটা আসবে নিচে। তার মানে নিচের 1 থাকা না থাকা সমান কথা, 10 আর 2 গুণ করলে হবে কত, 20। তার মানে তার এই জাবিদ ঘোড়ার গাড়িতে যায় হচ্ছে এই সম্পূর্ণ দূরত্বের এত অংশ ইকুয়াল হচ্ছে 1 কিলোমিটার, 1 অংশ ইকুয়াল তাহলে হবে 20 কিলোমিটার, মানে টোটাল পথ হচ্ছে 20 কিলোমিটার। তার মানে অতিক্রান্ত মোট পথের দূরত্ব হবে 20 কিলোমিটার। এটাই হচ্ছে খ নম্বরের অ্যান্সার। খ নম্বরে কিন্তু এটাই বলছে যে খ নম্বরে দেখেন যে এখানে দেখতে পাচ্ছেন অতিক্রান্ত মোট দূরত্বের নির্ণয় করো। তো মোট দূরত্ব আমরা যে অবশিষ্ট যে 2 কিলোমিটার সেই অংশ থেকে কিন্তু আমরা টোটাল পরিমাণটা বের করতে পারলাম। তো এখন গ নম্বরের অংশটা করব। গ নম্বরে দেখো দেওয়া আছে কি, জাবিদ রিক্সা সাইকেলে মোট কত সময় ব্যয় করে, রিক্সা এবং সাইকেলে। তো এখন রিক্সা এবং সাইকেলের যে অংশ সেটা আগে আমার এই গ নম্বরে যে খ হতে পারে, মোট দূরত্ব যেহেতু 20 কিলোমিটার, তো রিক্সায় কতটুকু অতিক্রম করে আর সাইকেলে কতটুকু অতিক্রম করে সেটা আমি বের করবো। তাই টোটাল পথই হচ্ছে 20 কিলোমিটার। তো রিক্সায় যায় কত, এই 20 কিলোমিটারের 10-এর 3 অংশ। তো মানে টোটাল যে পথ তার 10 ভাগের 3 ভাগ যায় হচ্ছে তোমাদের রিক্সায় যায় আর কি। তো তার মানে টোটাল পথটা তো আমি বের করে ফেলছি 20 কিলোমিটার, তার মানে 20 গুণ 10-এর 3 অংশ হবে রিক্সা অতিক্রান্ত পথ। সেটা আমরা এভাবে লিখতে পারি, 20 গুণ 10-এর 3। তো যদি আমরা এখন এই 20 আর এই 10 কাটাকাটি করি, এখানে হবে 2 আর 3 দুগুণে 6 কিলোমিটার। সেমভাবে সাইকেলে অতিক্রান্ত পথ হবে মোট পথের 5-এর 2 অংশ। তার মানে এই 5 আর এই 5 কাটাকাটি যায় হয় কত, 4। তো 4 দুগুণে 8 কিলোমিটার। সে রিক্সা এবং সাইকেলে যায়, তাহলে টোটাল হচ্ছে এই 6 আর হচ্ছে এই 8, 8 আর 6 14 কিলোমিটার পথ যায় সে রিক্সা এবং সাইকেলে। তো এখন তার প্রত্যেক কিলোমিটারের জন্য অ্যাভারেজ খরচ মানে গড় খরচ হচ্ছে 5 টাকা। তো আমরা এখন লিখতে পারি যে প্রত্যেক কিলোমিটার মানে 1 কিলোমিটার যেতে তার সময়, খরচ না, 1 কিলোমিটার সময় নেয় আর কি। তো 1 কিলোমিটার যেতে তার সময় নেয় হচ্ছে 5 মিনিট। তো এখন টোটাল পথ আমরা পেলাম হচ্ছে রিক্সা এবং সাইকেলের টোটাল অতিক্রান্ত পথ পেলাম হচ্ছে 14 কিলোমিটার। তো 1 কিলোমিটার যেতে যদি 5 মিনিট সময় লাগে, তো 14 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে কত, 5 গুণ 14। দেখো 1 কিলোমিটারের জন্য যে সময় লাগবে 14 কিলোমিটারের জন্য অবশ্যই বেশি লাগবে, আর যখনই বেশি হবে তখনই হচ্ছে গুণ হবে। এটা কিন্তু মনে রাখবা যে যখনই বেশি হবে, যে এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে 1 কিলোমিটার যেতে যদি আমার 5 মিনিট সময় লাগে, 14 কিলোমিটার যেতে সময় লাগবে অবশ্যই বেশি লাগবে, আর বেশি মানে হচ্ছে গুণ। তার মানে 5 গুণ 14 মানে 70 মিনিট। তো এটাকে আমরা ঘন্টায় রূপান্তর করার জন্য আমরা 60 দিয়ে ভাগ করব। তো এই কারণে 70 ভাগ হচ্ছে 60। তো এইভাবে যদি 70 এটাও রেখে দাও তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। বাট এটা যেহেতু 60 মিনিটে যেহেতু 1 ঘন্টা, এই কারণে হচ্ছে ঘন্টায় রূপান্তর করব। তো 60 দিয়ে ভাগ করব, তার মানে 1 ঘন্টা 10 মিনিট হয়। তো এটাই কিন্তু তোমাদের এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো তোমাদের এই অনুশীলনী 1.4 কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই পরের যে অনুশীলনী মানে 1.5 শুরু করব। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী ভিডিও দেখার আগে যারা নতুন দর্শক আছো বা নতুন যারা আমার ভিডিওগুলো দেখতেছো,
তো যদি ভিডিওগুলো ভালো লাগে বা ভিডিওগুলো থেকে উপকার পাও তোমরা, তাহলে ভিডিওতে লাইক দিতে পারো, কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।